আজ আমি আপনাদের মাঝে মজার একটা রান্না নিয়ে চলে আসলাম। তো কী রান্নাটা সেটাই দেখাবো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো যে রান্নাটা করব, রান্নাটার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে দিলাম। এখন গরম হতে থাক। আর আপনাদেরকে বলে ফেলাই কী রান্না করব। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমি তো দারুণ ভালোবাসি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো আপনারা ভালোবাসেন কিনা একটু অবশ্যই জানাবেন। তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা খেতে কিন্তু সবাই অনেক অনেক পছন্দ করে। যদিও আপনাদের ভাইয়া পছন্দ করে না, তো আমি খুবই পছন্দ করি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা। তো এখানে আমি পরিমাণ মতো মরিচ কুচি দিয়েছি, যেমন ঝাল খাবো ঠিক তেমনই দিয়েছি। আর তার সাথে আমি 3-4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এরপর আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে হয় কি, তাড়াতাড়ি করে মরিচ পেঁয়াজটা একদম কমে আসে, আর ভাজাটাও তাড়াতাড়ি হয় কিন্তু। তো এরপরে এই যে দেখেন, চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দরভাবে কুটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো এই পেঁয়াজ মরিচের মাঝে দিয়ে ভালোভাবে এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমার লাগবে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা 1 চামচ পরিমাণ করি, আর সামান্য পরিমাণ আমার 1 চামচ চিনি লাগবে কিন্তু। তো এই যে দেখেন, প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোও শক্ত হয়ে গেছে। এরপর আমি মশলা বাটাটা দিয়ে দিব এখানে। তো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম আমি। তো মিষ্টি কুমড়ার তরকারিতে অত মশলা বাটা না দিলেও চলে। তো এমনিতেও স্বাদ হয় মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটাও স্বাদ, এবং মিষ্টি কুমড়াটাও অনেক স্বাদের একটা জিনিস। এরপর মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি কুমড়াটা মিষ্টি, তার মধ্যে আরও আমি মিষ্টি দিব মিষ্টি কুমড়ায়। তো মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে, হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর ধনিয়ার গুঁড়া 1 চামচ আমি দিয়েছি। দিয়ে এখানে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিন্তু আমি পানি দিয়ে দিব এখানে, হ্যাঁ। তো এই যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে পানিটা দেওয়ার পর এই যে বলকটা তুলে নিয়েছি। তো এরপর আমি মিষ্টি কুমড়া খুব সুন্দরভাবে কেটে রেখেছি কিন্তু, ধুইয়া টুইয়া একদম খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। একদম লাল লাল মিষ্টি কুমড়া, একদম হলুদ কালার, দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কালারটা মিষ্টি কুমড়াটার। দেখলেই মনে চায় যে কাঁচাই একদম খেয়ে ফেলি, হ্যাঁ। তো মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু আমার মা একটা রান্না করে, মিষ্টি কুমড়া দুধ চিনি দিয়ে রান্না করে, একদম এত মজার হয়, বড় বড় চাকা চাকা করি, দারুণ মজা হয়। এই ভিডিওটা আপনাদের মাঝে একদিন কিন্তু আমি শেয়ার করব। তো হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়া রান্না করলে অবশ্যই আমি সামান্য পরিমাণ চিনি এখানে ব্যবহার করি, তো খেতে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায় কিন্তু। এরপর আমি ধনিয়ার পাতা দিয়ে দিব। প্রায় আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি ধনিয়ার পাতাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এখানে কিন্তু আমার জিরার গুঁড়া লাগবে, ভাজা জিরার গুঁড়াটা আমি এখানে অ্যাড করব, হ্যাঁ। তো একটু আমি ঢেকে দিয়ে আর একটু সেদ্ধ করে নিয়ে আমি এই যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিছি। এখন ফাইনাল রেসিপিটা চলে আসছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দেখে।